হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পাপিয়া। ডিসেম্বর মাসে আমার বাড়িতে যে কালী পুজো হয় তার কিছু অংশ তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম। আরো আজকে আমি আরো কিছু অংশ শেয়ার করব। তো দেখো, পুজো শুরু হয়ে গেছে, 10টা থেকে পুজো শুরু হয়েছে আর তখন বাজে এই 12টা, সাড়ে 12টা বাজে। তো আমাদের এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 3 বারে পুজো হয়, যে একবার সকালের পুজো হয়, একবার দুপুরে পুজো হয়, আবার সন্ধে, আবার রাতে। তো এই যে দুপুরের পুজো তখন শুরু হয়েছে, মানে ভোগ নিবেদন হবে। তো তার আগে দেখো, এটা আমার মেজো ভাইয়ের বউ সব ওই যে 108টা প্রদীপ জ্বালায় না, ওই প্রদীপের মধ্যে সব সলতে দিয়ে প্রদীপগুলোকে রেডি করছিল। তো এখানে আমি আর এই যে 108টা পদ্ম তখন ফোটানো হয়ে গেছে। আর আমার ভাইয়ের বউয়ের সাথে আমি কথা বলছিলাম। আর এই যে পুরোহিত মশাই হচ্ছে মাকে মানে বস্ত্র নিবেদন করছেন। বস্ত্রটা আগে দেয়া হয়ে গেছে, এটা গামছা নিবেদন করছিলেন মাকে। আর এই যে তখন মানে এই যে মাকে সাজানো হচ্ছে, এটা হচ্ছে 108টা জবা দিয়ে বড় মালা আর কি মাকে পরানো হচ্ছে। এই মালাটা আমরা নিয়ে এসেছিলাম। আর এই যে ছোট ছোট মালাগুলো দেয়া হচ্ছে না, এগুলো যারা পুজো দিতে এসেছিল তারা এই সব এই মাকে এই মালাগুলো দিয়ে গেছে মাকে পরাবার জন্য। তো পুরোহিত মশাই একে একে সব মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলেন, পরিয়ে দিচ্ছিলেন। তো দেখো মাকে কেমন লাগছে জবার মালাগুলো পরে। আর এইটা হচ্ছে অপরাজিতা ফুলের মালা, নীল অপরাজিতা, নীলকণ্ঠ সেই ফুলের মালার মালাটা দেখো কত সুন্দর, অনেক মোটা মালা। আর এইটা হচ্ছে 108টা বেলপাতার মালা মাকে পরানো হলো। তো দেখো এখন মাকে পুরোপুরি সাজিয়ে দিয়েছেন পুরোহিত মশাই। তো দেখো এখন মাকে কেমন লাগছে দেখো, যে এই সাজাবার পর মাকে সাজাবার। আর এটা হচ্ছে গোড়ের মালা, মানে যেটা হচ্ছে রজনীগন্ধার যে মালা, এটা আমরা এনেছিলাম। এই এই মালাটাও পরিয়ে দিলেন। আর এই যে অপরাজিতার মালাটা তো খুব সুন্দর, গোড়ের মালাটা তো সুন্দর, কিন্তু অপরাজিতার মালাটা খুব সুন্দর। আর এটাও একটা ছোট মালা, এটা যারা পুজো দিতে এসেছিলেন তারা দিয়ে গেছিলেন। তো দেখো মাকে এরকম সাজাবার পর এত অপরূপ লাগছিল, এত মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে মাকে তখন কি অপূর্ব সুন্দর লাগছিল মাকে। মানে আর এই যে হচ্ছে মায়ের প্রসাধনী দ্রব্য, এখানে মায়ের আলতা, সিঁদুর, টিপ, মানে প্রসাধনী দ্রব্য মানে মায়ের সাজ করার জন্য, মানে সাজগোজার আর কি জিনিসপত্র সবকিছু ওখানে। মানে মুখে মাখা লিপস্টিক, কাজল, সমস্ত সবকিছু ওখানে মাকে নিবেদন করা হয়েছিল। আর এই যে সব নিয়ম কানুন পুরোহিত মশাই সব পালন করছিলেন একে একে। এটা ঠিক মাকে দুপুরবেলা ভোগ নিবেদন করার ঠিক আগের মুহূর্তেই, আগের মুহূর্ত আর কি, এর পরে মাকে ভোগ নিবেদন করা হয়েছিল। তো দেখো এখানে মাকে কেমন লাগছে তোমরা জানিও। দেখো যেন মনে হচ্ছে যে মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না, মাকে এত সুন্দর লাগছিল এখানে। তারপর মানে সবাই মিলে, হ্যাঁ। আর এই পুজোতে জানো তো আমরা খুব সবাই মিলে খুব আনন্দ করি, খুব মজা করি। এটা আমার মেয়ে আর মেজো ভাইয়ের ছেলে। এই যে দেখো এই যে আমার মেয়ে এটা, আর আমার মেজো ভাইয়ের ছেলে ফটো তোলা হচ্ছিল সবাই মিলে। আর এই যে আমার মেয়ে দোতলা সিঁড়ি দিয়ে নামছে, এটা আমাদের দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ির মুখটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই কিভাবে সাজিয়েছিলাম এগুলো সব শেয়ার করেছি। আর এটা আমার মেয়ে, পিছনে মা, বড় ভাইয়ের ছেলে, মেজো ভাইয়ের ছেলে, আর মেজো ভাইয়ের বউ। আর এই চশমা পরে যে আমার মা, এই যে আমার মা, এটা আমার মা। আর আমি দেখো লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম। এটা হচ্ছে গরদের শাড়ি, পুরোটা গরদ না, এটা অর্ধেক বেনারসি আর অর্ধেক হচ্ছে গরদ। আর এটা আমার বড় ভাইয়ের ছেলে, বড় জনটা, আর ছোটটা এই এ হচ্ছে মেজো ভাইয়ের ছেলে। দেখো সব পোজে, বিভিন্ন পোজে ফটো তুলছিল। দেখো তো ইউ ইউ পোজ, ইউ ইউ পোজে ফটো তুলছিল। এটা আমার মেয়ে, মেজো ভাইয়ের বউ, আর এটা আমার মেজো ভাই আর কি। আর এখানে দেখো ওরা তিনজনে দাঁড়িয়ে আছে, মেজো ভাই, মেজো ভাইয়ের বউ আর মেজো ভাইয়ের ছেলে। তো এখানে আমার মেয়ে, এটা আমার মেয়ে, দেখো মেয়েকে কেমন লাগছে জানিও। আর এটা আমার বর। আর
ও সকালবেলা একটা ড্রেস পরেছে, বিকেলে একটা ড্রেস পরেছে, রাতে পরেছে, মানে বিভিন্ন ড্রেস পাল্টে পাল্টে পরেছিল। আর এইটা আমার ছোট ভাই, আমার বরের পাশে এটা হচ্ছে আমার ছোট ভাই, এটা আমি। আর এই দেখো এটা আমার মেজো ভাই ঢাক বাজাচ্ছে। এই ঢাকটা আমাদের বাড়িতে সারাদিনই ছিল। আর দেখো আমার মেজো ভাইয়ের ছেলে কত আনন্দ করছে। আর এইটা আমার মেজো ভাইয়ের বউ। আর এই যে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, এই দাদা ভোগ রান্না করেছেন, এই দাদাই ভোগ নিয়ে যাচ্ছেন। দেখো বলেছিলাম মাকে, এর আগে বললাম যে এই সময় তার মানে ভোগ নিবেদন করার সময় দুপুরবেলা মাকে অন্ন ভোগ নিবেদন করা হয়। তো দেখো মাকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এই দাদাই কিন্তু সমস্ত ভোগ রান্না করেছেন। এটা আমার ছোট ভাই, এটা আমার ছোট ভাই, আর এটা আমার মেজো ভাই। আর এটা হচ্ছে ওই পাশের বাড়ির কাকু, তো আমি কাকুকে বসতে বলছিলাম। আর বড় ভাই এসেছিল সকালে, মানে সকালে বিসর্জন পুজোর পর দিনের সকালে। এটা আমার মা। তো আমার মাকে কেমন লাগছে জানিও। আর এটা আমি, আমার মেজো ভাইয়ের বউ, আমার মেজো ভাইয়ের বউকেও কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর দেখো মাকে, মার তো আহ, মানে মাকে দেখলেই যেন মনে হচ্ছে মনটা শান্তি হয়ে যাচ্ছিল, মানে এত রূপ, এত শান্তি, মানে কি বলবো, সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে। আর এই দেখো যে আমার মা আর মেজো ভাইয়ের বউ, আর এটা আমার কাকু পাশের বাড়িতে, পাশের বাড়ির কাকু হচ্ছে ওই প্রদীপগুলো সব জ্বালাবার ব্যবস্থা করছিল, জ্বালাচ্ছিল প্রদীপগুলো। তো এই প্রদীপগুলো জ্বালাবার আগে নিচেতে এই দেখো এটা হচ্ছে মানে পঞ্চদেবতার ভোগ নিবেদন করা হয়েছে। দেখো প্রদীপগুলো জ্বলছে, কি সুন্দর লাগছে। আর কুশপত্রের মধ্যে প্রথমে ফুল দিয়ে নিয়েছিল, তারপরে আর কি প্রদীপগুলো তার উপরে জ্বালিয়ে দিয়েছিল। তো দেখছো এখানে 108টা প্রদীপ কিন্তু জ্বালানো হয়েছিল। আর এখানে দেখো 108টা পদ্ম মাকে নিবেদন করা হচ্ছে। মাকে দেখো। তো আজকে এই পর্যন্ত। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।